দুয়ারে সরকারের পাল্টা বিকশিত ভারত। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নয়া কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হতেই সেই কর্মীদের আটকে রাখার হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভারতবর্ষ শুকিয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় আর রাজ্যের প্রকল্পের সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। সমালোচনায় সরব সিপিএমও। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হলো বিকশিত ভারত ক্যাম্প। রাজ্যে প্রথম দুর্গাপুরের ইস্পাতপল্লীতে এই প্রকল্পের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, এই ক্যাম্পে উজ্জ্বলা যোজনা, মুদ্রা লোন, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প থেকেই অনেক আবেদনকারীরা পাচ্ছেন ঋণও। শুধু ক্যাম্পের মাধ্যমেই নয়, ভ্রাম্যমাণ গাড়িও পৌঁছে যাবে প্রান্তিক এলাকায় এলাকায়। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যদি তৃণমূলের কর্মীরা বাধা দেয়, তাহলে বুঝতে পারবে ওরাও। তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকে কপি করে নতুন নাম দিয়ে পেস্ট করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। 100 দিনের কাজের মজুরি মানুষ না পেলে বিকশিত ভারত প্রকল্পের কর্মীদের ঘেরাও করে রেখে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। সমালোচনায় সরব হয়ে সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, প্রকল্প অনেক আসে, কিন্তু আদতে সুবিধা পায় না কেউই। উজালা যোজনার গ্যাস পেয়েছে অনেকে, কিন্তু দাম বাড়ায় ফাঁকায় পড়ে সিলিন্ডার। ভারতবর্ষ আদতে শুকিয়ে যাচ্ছে বলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। না, ব্যাপারটা হচ্ছে যে কে কার কপি করে শুধু বোঝার রিসার্চের বিষয় আছে। ব্যাপারটা সবচেয়ে বড় যে আমি কোনো দ্বন্দ্ব করতে চাই না। আমার কথা হচ্ছে যে মানুষের যা প্রাপ্য আছে সেটা তার পাওয়া উচিত। তো তার মধ্যে আপনি তফাৎ নিজেই জানতে পারবেন যে কারা কিভাবে পাচ্ছে। আমার এখানে কোনো রাজনৈতিক পতাকা নাই। কোনো ফ্ল্যাগ আছে? কোনো পলিটিক্যাল লোকের ফ্ল্যাগ নয়। আমি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমি এটা রিপ্রেজেন্ট করছি। আর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যা লোককে এডুকেট করার আছে আমি করছি। আমাদের কথা যে কি ভারতীয় সংবিধানের তত্ত্বাবধানে যা যা মানুষের প্রাপ্য আছে সে কেন্দ্রীয় সরকারই বন্টন করুক বা রাজ্য সরকার করুক। রাজ্য সরকার করুক তো পুরোটা করুক, ইউনিফর্ম করুক। তার মধ্যে পিক অ্যান্ড চুজ কেন? এখানে কোনো পিক অ্যান্ড চুজ নাই। আর আমি তাদেরকেও অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করব, পিক অ্যান্ড চুজ করবেন না। কেন কি এটা হচ্ছে ন্যাশনাল এক্সচেকারের টাকা। টাকা কারোর পকেট থেকে আসে না। এটা যেটা আমরা ট্যাক্স পে করি সেই ট্যাক্সেরই টাকা, যেটা জনগণের কাছে হাতে তুলে দেওয়া হচ্ছে। তার বেনিফিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তার মধ্যে দৃঢ় সংকল্প আছেন যে আমি কোনো কথা জানবো না, মাঝখানে কোনো এজেন্ট থাকলে তাকে এলিমিনেট করো, ডাইরেক্ট বেনিফিট যাতে জনগণ পেতে পারে তার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি শুনেছি দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের কপি করে তারা মানুষের কাছে পৌঁছেছে। লজ্জাজনক ব্যাপার। যারা কেন্দ্র সরকারের যোজনার টাকা 100 দিনের টাকা দিতে পারে না, গরিব মানুষের টাকা দেয় না, তারা পাগলের মতন এইসব কেন করে বেড়াচ্ছে? দুয়ারে সরকার একটা সিস্টেম আছে, মুখ্য সচিবের তত্ত্বাবধানে সেটা দুয়ারে সরকার হয় এবং সেখানে নথিভুক্ত হয়। সেখানে যে কোনো রকম প্রকল্প যদি কেউ পিছিয়ে পড়ে আছেন তাদের সাহায্যের জন্য এরা বছরে 2 কোটি বেকারদের চাকরি দিতে পারে না। এরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে জনধন যোজনায় 15 লক্ষ টাকা দিতে পারে না। তারা আবার দুয়ারে সরকার কী করবে? লজ্জাজনক ব্যাপার। যারা ডুপ্লিকেট করে, যারা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রতি বছর প্রাইজ দিয়েছিল, প্রথম পুরস্কার দিয়েছে, সেই সব 2 বছর ধরে বন্ধ করে দিল। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে মানে তারা কোনো জয়যুক্ত হতে পারলো না বলে। আর সে জায়গায় দাঁড়িয়ে এরকম ধরনের নোংরামো যেন বন্ধ করে। আগামী দিনে যদি এরকম রাস্তায় তারা চলে, আমরা 100 দিনের যে কাজের টাকা পাইনি
সেটার বিরুদ্ধে তাদের ঘেরাও করে রাখবে। দেখি তোদের তারা কোথায় যায়। এই প্রকল্পগুলো কি আজকে ঘোষণা করেছে নাকি মোদি গভর্নমেন্ট, যে প্রকল্পগুলো নিয়ে আজকে বিকশিত ভারত কথা বলছে? তো ভারত কি শুকিয়ে গেছে আজকে থেকে বিকাশ হবে? বিকাশের কথা তো অনেক দিন আগে থেকে বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ, তো ভোটের স্লোগান ছিল 2019 সালে। তো এখন হঠাৎ বিকশিত ভারত, কুসুমিত ভারত, কি হলো এখন? আমি বলছি যে ওইখানে যারা ওই উজালা গ্যাসের আবেদন করছে, কটা আবেদন হয়েছে আপনারা দেখে নিয়ে আসুন। আর আমি আপনাদের ক্যামেরা নিয়ে আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা যান যে উজালা গ্যাসে আবেদন করে পায়নি কারা, এক। আর যারা পেয়েছে, গ্যাসের দাম 2014 সাল থেকে যা বেড়েছে, প্রায় 3 গুণ বেড়েছে, তারপরে তারা আর গ্যাস কিনতে পারছে না, গ্যাসের সিলিন্ডার কিনতে পারছে না। আমি নামের তালিকা দিচ্ছি। কোথায় বিকশিত ভারত? ভারত শুকাচ্ছে।